গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতার অধ্যায়। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে হচ্ছে যে আমি আমার বাপের বাড়ি যাব আমার ছেলেকে নিয়ে। ছেলের শরীরটা খুব খারাপ ছিল কদিন আগে। ওর জ্বর থেকে খিঁচুনি হয়েছিল, খিঁচুনির জন্য মানে গ্যাস থেকে জ্বর এবং জ্বর থেকে খিঁচুনি একবারে মানে তরকার জ্বর টাইপের হয়ে গিয়েছিল। ছেলে ছোট যেহেতু তাই দেখাতে পারছি না তোমাদের, যার জন্য ডাক্তার দেখিয়ে এখন একটু ভালো আছে, কিন্তু এখন তো আমাকে ছাড়ছে না একদম। মানে আমি ওকে নিয়ে কিচ্ছু করতে পারছি না। আমার মা এসে কদিন ছিল, তাই আজকে বাড়ি চলে যাব। আমাদের কালকে এখানে ভোট হয়েছে, তাই ভোটটা দিয়ে আজকে আমরা বাড়ি মানে বাপের বাড়ি চলে যাব। ওকে নিয়ে কদিন থাকবো। ওকে একটু সুস্থ হয়ে উঠলে, আসলে বায়নাটা এখন হয়েছে কেননা শরীরটা খুবই অসুস্থ আছে, তো ওই জন্য বায়না হয়েছে। তো আমাকে একদমই ছাড়ছে না, কিছু করতেও পারছি না। আর মা এখানে কতদিন থাকবে বলো, সেই জন্য আমি কয়েকটা দিনের জন্য বাপের বাড়ি যাব, আবার চলে আসবো। গিয়ে এখন যাই, গিয়ে ওখানে কদিন থাকি, থেকে আবার আসবো, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। বাবু খাটে উঠো না, খাটে উঠলে পড়ে যাবে। আমি এখন একটু ওপরে আমাদের বারান্দাটা এসেছি কাপড় জামাগুলো তুলতে। এগুলো এখন তুলে নিই আমি। তো দেখতে পাচ্ছ গাইস, আমি তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি। সব কিছু কাপড় ওড়না সব আছে এখানে। আর দেখতে পাচ্ছ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে দিয়ে যাব একবারে। আর এই কাপড়গুলো কিচ্ছু নিয়ে যাব না যদিও। আর দেখতে পাচ্ছ কি রোদ বেরিয়েছে, বাপরে, আর রোদে থাকাই যাচ্ছে না, কি প্রচণ্ড রোদ উঠেছে না। কদিন ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছিল, এখন আবার রোদ উঠেছে। এবার আমি আমার এই যে গাছগুলো আছে, গাছগুলোতে একটু জল দিয়ে দেবো, বেশি করেই দেবো, কারণ ওর বাবা হয়তো সবসময় সময় পাবে না, যার জন্য গাছগুলোতে একটু বেশি করে জল দিয়ে যাই, একদিন ছাড়া ছাড়া যাতে ও জলটা দিতে পারবে। চলো গাইজ, এবার গাছগুলোতে একটু জল দিয়ে দিই। প্রচণ্ড মাটিটা শুকনো হয়ে আছে। আমি জানি যে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে আমি কেন উল্টো নাইটি পরে আছি। উল্টো নাইটি পরে থাকার কারণ আছে, কেননা আমি আমার ছেলে এইমাত্র চান করবে, তো এবার ও আমাকে ভিজিয়ে দেবে। আমি এইমাত্র চান করিয়েছি, তো উল্টো করেই নাইটিটা ছিল, ওই জন্য আমি আর সোজা করে পরিনি, কেননা এক্ষুনি ছাড়বো, তো ওই জন্য আমি আর ছাড়িনি, মানে উল্টো করে পরিনি। এক্ষুনি আমার ছেলে চান করবে, তো আমাকে ভিজিয়ে দেবে। আর দেখো আমাদের গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে। গাছগুলো বেশি বেশি করে একটু জল দিয়ে দিচ্ছি, কেননা আমি থাকবো না, ওর বাবা কতটা কি সময় পাবে আমি জানি না জল দেওয়ার জন্য। সেই জন্য ভালো ভালো করে একটু করে বেশি করে নিয়ে জল দিয়ে দিই। তারাও ওপরে উঁচুতে রেখে দিই, এটা এরকম করে ছিটিয়ে ছিটিয়ে আমি প্রথমে জল দিয়ে দিই, তারপরে আবার বাকি জলটা এমনি ইয়ে করে দিয়ে দিই। এখানটা দেখতে পাবে না, বা আকাশের ভিউটা কি সুন্দর দেখতে লাগছে না, রোদ উঠলেও ভিউটা খুব সুন্দর লাগছে। কিন্তু চলো এবার ঘরে চলে যাই। গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই যে অবস্থা দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত আমি স্নান করে চুল আঁচড়াতে সময় পাইনি। এই যে এনার জন্য স্নান করে চুল আঁচড়াতে আমি এখন সময় পাইনি। একবারই চুল আঁচড়াতে হবে যতদূর মনে হচ্ছে। এই যে আমাদেরটা ঘুরে 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 খালি আমাকে নিয়ে যাবে, এটা সেটা বলবে। ছাদে না, এখন ছাদে একদম যায় না, ননটা চলে এসো, হাওয়ায় এসো, হাওয়ায়। বাচ্চা ছেলে তো খুব আটকানোটা খুব মুশকিল হয়ে পড়ছে। খালি ছাদে যাবে, খালি বাইরে যাবে। এই রোদের মধ্যে কেউ বাইরে যেতে অ্যালাউ করে বলুন তো? কিন্তু বাচ্চা, তাদের আর কতক্ষণ ঘরের মধ্যে আটকে রাখা হয়। আমার মা একটু পাশের বাড়িতে গেছে, ওকে এবার চান করিয়ে দেবো। চান করিয়ে ভাত খাইয়ে আমরাও এবার আস্তে আস্তে রেডি হয়ে নেব। চলো এসো নন্টু।
এই দেখো গাইস, তোমরা ভাববে এইখানটা এরকম করে আছে কেন, এইখানটা গোছানো নেই কেন, গোছানো নয়, এইখানটা সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়িটা দিয়ে আমার ছেলে যেহেতু উপরে এসেছে, সিঁড়িটা দিয়ে এখানটা ব্লক করে দেওয়া হয়েছে, যে টেবিলটা দিয়ে আর চেয়ার টুলটা দিয়ে ব্লক করে দেওয়া আছে, কেননা ও বড্ড ইয়ে করে নেমে চলে যেতে পারে, মানে নামতে পারে না বলেই অসুবিধা। নামতে পারলে আমার অত চিন্তা হতো না, যদিও চিন্তা হতো তাহলেও অতটা হতো না, কেননা এই যে দেখতে পাচ্ছি এখানটা সেখানটা ছাদের সিঁড়ি, এটা রেলিং দেওয়া নেই, এখানটাও এরকম ব্লক করে দেওয়া আছে। আমরা রেলিংটা করতে দিয়েছি, দুটো সিঁড়িতেই রেলিং এবং গেট দুটোই করতে দেওয়া আছে, হয়ে যাবে খুব শীঘ্রই। এরকমভাবে আমরা গেট দিয়ে রাখি, যা ছাদে যাতে তরতর করে উঠে যেতে না পারে, আর আর ওই সিঁড়িটা দিয়ে যাতে নেমে যেতে না পারে। উঠতে গিয়ে পড়লে অসুবিধা হয় না, কিন্তু নামতে গিয়ে পড়লেই তো ভীষণ অসুবিধা, আজরে মানে একবারে পাল্টি খেয়ে খেয়ে পড়ে যাবে, সেটাই অসুবিধা। এখন আবার শরীর খারাপের সময় পড়ে গেলে তো আরোই বিপদ হয়ে যাবে, সেই জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে টেবিল দিয়ে। এই যে আমি আর যতক্ষণ উপরে আছি আমি এরকম ব্যবস্থা করে করতে পারি, না হলে নিশ্চিন্তে আমাকে কাজ করতে দেবে না, 14 বার ওকে দেখতে আসতে হবে যে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল নাকি, না সিঁড়ি দিয়ে উঠে চলে গেল নাকি, যার জন্য উপরে যখনই আসি এটা টেবিলটা দিয়ে রাখি, টেবিল এবং চেয়ারটা দিয়ে রেখে দিই, দিয়ে আবার যখন নিচে নামার সময় তখন টেবিল চেয়ারটা সরিয়ে দিই, দিয়ে আবার নিচে নেমে চলে আসি। বুঝতে পেরেছো? আমাদের রেলিংটা করতে দেওয়া হয়ে গেছে, গেটটাও করতে দেওয়া হয়েছে, খুব শীঘ্রই হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছে, আমার ছেলে ঘুমাচ্ছে, আমার মা চলে গেছে, আমরা এবার বেরোবো গাড়ি করে। টাটা। যে আমরা গাড়ি করে চলে আসছি, এখন রাস্তায় আছি, দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি বাপের বাড়িতে। আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আর চিকু অনেক চেষ্টা করছে, তাই জন্য আমি পরে আপনাদের সঙ্গে কথা বলবো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।